নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলের। এখন আমরা পাকা ডাটা দিয়ে আর সরিষা বাটা দিয়ে সরিষা পাতুরি করব, তাই আমরা পাকা ডাটা কাটতে এসেছি খেতে। দেখেন কোনটা কোনটা কাটছেন। দূরতে হয়ে যাবে, ওইখান দিয়ে এইটা কাটবে। চলো আসেন, আর কোনটা কাটেন কাটেন। বীজও তো হয়ে গেছে এটা। এটারও বীজ হয়ে গেছে। এসব একসাথে ডাটা না, সবাই দানা হয়ে গেছে। দিদি, আমরা ডাটাগুলো কেটে নেই তাড়াতাড়ি। আরে কি বীজগুলো ছাড়া নেবেন? হ্যাঁ। বীজগুলো কিসে এইখানে নিচেই রাখবে? না, ওই একটা বস্তা দিলে বস্তার পর রাখা যেত। কাটে ছোট করলাম। করেন। না বস্তা না। এই যে সবটাই পাকানো, অনেকটাই পাকা পাকা আছে বীজ। ছাড়াই হেলাম, তারপর দেখা যাবে না। এইগুলো তো আর দেবো না, এইভাবে ছাড়াই হেলাম। এই যে এইগুলো পাকছে বেশি। দেখি মোটা ডাটা গুলো দিতে হয় শুধু, না পাতুরি সব ডাটা সব ডাটা দেওয়া যায়। গুলা পেকে গেছে, এই বীজগুলা ছিটিয়ে দিলে আবার নতুন করে ডাটা হবে। এই ডাটাগুলো যে কি সুন্দর হয়েছিল, বৃষ্টিতে যদি জল না হইতো গোড়ায় তাহলে ডাটা খুব ভালো। তাহলে ডাটাগুলো মোটাও তো বড় হতো, আরো বড় হইতো না। এটা তো জল পেয়ে ঠেয়া পড়ে গেছে, আর বাড়তে পারিনি। ডাটাটা ধোয়া হয়ে গেছে, এখন আমি এই ডাটাটা কাটবো। আর দিদি, আপনি সরষেটা বাটেন। এই তো, তাহলে আমি সরষে ডাটা বাটি। এটা কি করে কাটতে হবে? এই তো সাইজ মতন, একই সাইজের কাটলে ভালো হয়। আগে সাইজের কাটলে কি টেস্ট লাগে বেশি নাকি? না, খেতে একটা ইয়েছে না। মাঝখানে ফেলে দিতে হবে। আচ্ছা, আমি এবার সর্ষে বাটবো। কাঁচা লঙ্কা, নুন দিলাম, হলুদ দিলাম, তাহলে ঝাঁজ হবে, ভালো স্বাদ হবে, ঝাঁজও হবে। আমি এবারে বাটছি। আমার ডাটা কাটা হয়ে গেছে, এখন আমি রান্না করবো। মাসিরও তো বাটা হয়ে গেছে। এবার আমি সর্ষে বাটাটা তুলে নিলাম। সরিষার তেল দিয়ে দিচ্ছি কড়াইতে, পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, তেজপাতা দিয়ে দিচ্ছি। আমি ডাটাটা ছেড়ে দিচ্ছি। জল দিয়ে দিচ্ছি। আর এই যে যেগুলো বাটলে সেগুলো কখন দেবে? এগুলো দেবো এই ডাটা সিদ্ধ হয়ে গেলে। আর হলুদ লবণ এখন দেবো। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, হলুদ দিয়ে দিচ্ছি। আর আমরা 500 গ্রামের মতো ডাটা কেটে নিয়েছি। আর 500 গ্রাম ডাটার সাথে আমরা দেব 4 চামচ সরিষা বাটা। আর এটা হচ্ছে কাঁচা লঙ্কা বাটা। ডাটাটা যাতে সিদ্ধ হয় তার জন্য একটু ঢেকে দিতে হয়। ডাটা চচ্চড়ি, বসান দেয় ডাটা চচ্চড়ি কিরকম রান্না করেন? ভালো তো নিশ্চয়ই হবে। ডাটা কেন আপনারা খান নাই? খাইছি, তাহলে আপনি রাঁধতে চান।
তো আরো ভালো রান্না করবেন, তাই না? ঢাকনাটা তুলে দিয়ে দেখছি যে গলছে কিনা ডাটাটা সিদ্ধ হইলে এটা মানে সরিষা বাটাটা দিয়ে দেবো। বলেছে গলা গলা ভাব হয়েছে। আমি এখন কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা আগে দেবো কোনো? হ্যাঁ, একটু জাল হবে তো। কাঁচা লঙ্কা ঝালটা হবে একটু বেশি। আর সর্ষেটা কখন দেবে? সর্ষেটা দেবো একটু পরে। লঙ্কা দেওয়ার কিছু সময় পরে সরিষা বাটাটা আমি দিয়ে দিচ্ছি এখন। এখন সর্ষে বাটা দিলে কখন নামাবে? এই তো জলটা আর একটু গাঢ় হয়ে গেল। আমার সব প্রায় হয়ে গেছে। ডাটা চচ্চড়ি হয়ে গেছে। ডাটা পাঁপড় হচ্ছে ইয়ে আগুনে পোড়ানো, এটা এটা ভাজা না, তেলে ভাজা না, আগুনে পোড়ানো হচ্ছে। পোড়ানো খাওয়া ভালো তো, তেলে খাওয়া ভালো না? তেল খাওয়া ভালো না, ঠিক। কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে। খুব ভালো হয়েছে, খুব ভালো। দিদি খুব ভালো রান্না করেছেন, একদম সুন্দর। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি কেমন লাগলো। ভালো থাকুন, সুস্থ থাকুন, পরে আবার দেখা হবে। টেস্ট আছে ডাটা? খুব টেস্ট আছে। দিদি বলছিল ডাটা সিদ্ধ হবে কিনা তা ঠিক নেই, জলে ভেজা ভালোই সিদ্ধ হয়েছে। তখন বৃষ্টিটা না না আসলে, জলটা না হলেই ভালো হতো আরো। ভালোই হয়েছে, ভালোই রান্না হয়েছে। আপনি তো ভাবছিলেন কি হবে না কি হবে না, ভালো সিদ্ধ হয়েছে। আমি বললাম ডাটা খেয়ে গেছে, সিদ্ধ হবে।